আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। টাকার বিনিময়ে ভূত তাড়ায় আর নিজের সমস্যায় কোর্টে লুকিয়ে হাজিরা গুরুদেবের। ভণ্ড গুরুর মুখোশ খুলল আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। একেবারে আদালত থেকে সার্টিফাই কপি তুলে নিয়ে এসছেন। যে ভণ্ড গুরু নিজেকে শিব বলে প্রচার করেন, শিবের সঙ্গে কথা বলে মানুষকে ভূতে ধরেছে বলে, মানুষের ক্যান্সার ভালো করবে বলে, মানুষের বাচ্চা হয় না তাদের বাচ্চা করিয়ে দেবেন বলে নানান কুসংস্কার প্রচার করছেন ফেসবুকের একাধিক অ্যাকাউন্ট খুলে, আর গরিবের মানুষকে ধোঁকা দিয়ে লাখ লাখ টাকা উপার্জন করছেন। স্থানীয় কাউন্সিলরকে 18 লক্ষ টাকা ঘুষ পাঠিয়েছেন। সেই ঘুষ দিয়ে তৃণমূল কাউন্সিলর ওই শেঠবাগান দমদম এলাকার বরুণ নন্দী, তাকে ঘুষ দিয়ে এই ব্যবসা, মানুষ ঠকানোর ব্যবসা জারি রেখেছেন। আপনারা জানতে চান, আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম 24 সালের একটা ভিডিও। আমরা কেন বারবার এই ভিডিও করি? মানুষকে সাবধান করি। গ্রামের যে মানুষগুলো আমাদের ফোন করে জানায়, অভিযোগ করে যে এই ভণ্ডগুরুর প্রচারে, ফেসবুক ইউটিউবের প্রচারে মোহিত হয়ে আমরা আমাদের বাড়ির গরু, ছাগল, মোষ, মুরগি যেখানে যা আছে সেই টাকা নিয়ে আমরা ওই গুরুদেবের কাছে আসি। আসার পরে এই গুরুদেব আমাদের নানান রকম টোটকা দেয়। নাভিবন্ধন, গৃহবন্ধন, পেট বন্ধন, হাতের শঙ্খনাভি, তার ছবি লাগানো লকেট, এগুলো সব টাকার বিনিময়ে দেওয়া হয়। এবং নেওয়ার পরে এমন কোনো মানুষ নেই যে যারা ঠকেননি, অথচ প্রতিবাদ করতে সাহস পায় না। কারণ হচ্ছে এই ভণ্ড গুরু যিনি রয়েছেন, তার জামাইবাবু হচ্ছে কলকাতা পুলিশের একজন ইন্সপেক্টর, আর তিনি একটা মহিলা গ্যাং করেছেন। সেই মহিলা গ্যাং যদি কোথাও কোনো কেউ প্রতিবাদ করেন এই ভণ্ডগুরুর কাজে, তাহলে সেই মহিলা গ্যাংকে মুখোশ পরিয়ে নিজে সেই মহিলা গ্যাংকে নিয়ে উপস্থিত হয়ে যায় তাদের বাড়িতে গিয়ে তারপরে ধমক চমক দিয়ে ঘরের মধ্যে ঢুকে নানান রকম অত্যাচার করা হয়। পুলিশ কিন্তু সব জানে, তবুও পুলিশ চুপচাপ বসে আছে। আর পুলিশ বসে থাকতে পারে, কেন বসে থাকে, কী কারণে বসে থাকে, এটা আমার থেকে আপনারা ভালো জানেন। কিন্তু আমরা তো বসে থাকবো না। আমাদের শপথ রয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। ধর্মচর্চা যে কোনো মানুষের করার অধিকার আছে। আমরাও ধর্মচর্চা করি, আমরাও ঠাকুর মানি, ঠাকুরের কাছে আমরাও ভোগ নিবেদন করি। কিন্তু আমরা বলি না যে ক্যান্সার ভালো করে দেবো। আপনার সব লোককে একই কথা আমরা বলি না যে গুরুদেব বলুন তো, শিব তাকে বলে দেয়। এই ব্যবসার কতদিন চলবে? আমরা মানুষকে জাগরুক করার জন্য বারবার বলছি। আগে দেখাই যে তার যে, আমরা বলেছিলাম যে মহিলা গ্যাং, তার যে তারা বলছেন আমরা সেবিকা, সেই সেবিকারা বরানগরের একটি বাড়িতে গিয়ে কিভাবে হামলা চালিয়েছিল তার ভিডিওটা আপনারা আগে দেখে নিন। তারপর আমরা বলছি বিস্তারিত। আমাদের ক্রাইম রিপোর্টার আদালত থেকে একেবারে সার্টিফাই কপি তুলে নিয়ে এসছেন। সেই সার্টিফাই কপিতে কি লেখা আছে আমরা সেটা পড়ে শোনাবো আপনাদের। আপনারা শুনবেন এবং প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এর কপিও আপনাদেরকে আমরা পাঠাবো। কারণ আমরা চাই সমাজের প্রতি যে অন্যায়, সমাজের প্রতি যে ব্যভিচার, সমাজকে ঠকানোর যে খেলায়, সমাজকে ঠকানোর যে লীলায় মেতে উঠেছেন এই দমদম সেটবাগানের গুরুদেব হয়ে ওঠা স্বঘোষিত সৌরভ দাস ওরফে পীরানন্দম, আরও এখন শুনতে পাচ্ছি ত্রিকালদর্শী শিব, এই সব নাম নিয়ে তিনি এইসব কাজ করছেন। ভিডিওটা দেখুন আপনারা। যেখানে কথাটা বলা যায়
কাজ হয়েছে আমি আপনারা আর আপনার উচিত ছিল আমরা ডেকে বকা ঝকা দিতে পারি, কিন্তু আমরা কিন্তু গায়ে কেউ হাত দেবো না, কেউ কিছু করবে না, কারণ আমাদের পার্টি থেকে এগুলো করতে পারবে। কোনো বাড়ি ওরা ভাড়াটের ঝামেলার মধ্যে ঢোকা, ভাই বোনের ঝামেলার মধ্যে ঢোকা, এই সমস্ত ম্যাটারে আমাদের থেকে না করে। তো আমরা আপনারা এত দূর থেকে এসেছেন, এতজন মিলে আমরা সেটা দেখবো, কিন্তু এরকম কারো বাড়ির সামনে বলতে পারবেন এনাদের ফ্যামিলির ব্যাপার রয়েছে, এদের ফ্যামিলির ব্যাপার রয়েছে, সবারই একটা ব্যাপার রয়েছে না। আমরা কোঅপারেশন করব। মাথা খাটানো আছে, সে তার বুঝে নেবে তার ঘর সংসার রাখবে কি রাখবে না। ফোন আছে আমার ফোন পালিয়ে গেল ধরে। আমি কোনো সই করতে পারবো না। না না, আমি কোনো সই করবো না। আমি কিসের জন্য সই করবো? আমি কিছু করিনি, আমি কোনো সই করতে পারবো না। সরি, না না, আমি কোনো সই করতে পারবো না। আমি কোনো সই করতে পারবো না। আমি কোনো সই করতে পারবো না। ডাইরেক্ট ওর সাথে কথা বলো। কি বলছেন? আমি কোনো সই করতে পারবো না। এর মধ্যে আমি নেই, আমাকে ইনভলভ করে লাভ নেই। না না, আমি সই ফই করতে পারবো না। আমি কেন সই করতে যাবো? আমি কোনো সই করবো না। আমি কোনো সই করতে পারবো না। আমি কোনো সিগনেচার করবো না। আপনারা যা ইচ্ছা তাই বলুন, আমি কোনো সিগনেচার করবো না। আমি কোনো কাজ করিনি, এর মধ্যে আমি কোনো নেই। না, আমি সই করতে পারবো না। তাহলে আপনারা বসে থাকুন এখানে, আপনারা বসে থাকুন এখানে যতক্ষণ ও আসে। আমি সই করবো না। আমি এই ব্যাপারে নেই, আমি সই করবো না। ঠিক আছে, আপনি দেখুন না, আমার কোনো যায় আসে না, আপনি লিখুন। দেখলেন দমদমের স্বঘোষিত গুরুর কাণ্ড। ভক্তদের টাকা নিয়ে দেওয়ায় প্রতিবাদ করলেই মহিলা গ্যাং দিয়ে হামলা, অথচ মহিলা গ্যাংয়ের মুখে মুখোশ পরা থাকে যাতে কোনো রকম ছবি বা ভিডিও কেউ না তুলতে পারে। কিন্তু আমরা তিতুমির আমাদের হাতে চলে এসছে। হয়তো ও যে শিবের নামে ব্যবসা করছে, সেই শিব ঠাকুরই হয়তো আমাদের কাছে ভিডিও পাঠিয়ে দিয়েছেন। আমরা আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং যে তুলে নিয়ে এসছেন, ইন দ্য কোর্ট অফ লার্নেড এসিজিএম অ্যাট ব্যারাকপুর, রেফারেন্স বরানগর পিএস, কেস নাম্বার 86/2025, স্টেট ভার্সেস সৌরভ দাস। এই দেখুন, একদম কোর্টে স্ট্যাম্প লাগানো। আমরা কিন্তু নিজেদের খরচায় কেন তুলে নিয়ে এসেছি আমাদের জানানো উচিত আপনাদেরকে, কারণ আপনারা না জানলে কখনো এইটা সমাধান হবে না আপনারা যদি সতর্ক না হন। আমরা দেখাবো 2024 সালে আমাদের ক্রাইম রিপোর্টার হানা দিয়েছিলেন এই শিবধামে। হানা দেওয়ার পরে তার কিন্তু শিবের কি ক্ষমতা দেখতে চেয়েছিলেন, তিনি কিন্তু দেখাতে পারেননি। শয়ে শয়ে লোকের মাঝে তাকে পুলিশ টানতে টানতে নাগেরবাজার থানার লকআপে নিয়ে গেছিলেন। পুলিশের সহযোগিতার হাত বাড়িয়ে দিন, একটু চলে যান। একটু ঢুকতে দাও, ভিডিও করবে। রাস্তা দিয়ে দিন আপনারা, পুলিশকে সাহায্য করুন। চেপে যাও, চেপে যাও। কেউ কিছু করবে না। না না না, আমি আছি এখানে, আটকে লোকে আসে না। দাঁড়াও, একটা বাবা আরেক চিটিং মাছ ভাড়া 2 কিলো করে পয়সা চুরি করে। বাবা তো ওখান থেকে নামেনি, বলছে চালা দাও, চালা দাও। গায়ে ঘামগুলি গায়ে লাগবে। আরে যাও।
ছেড়ে তুই ওখানে গিয়ে এরপর একাধিক অভিযোগ জমা পড়েছিল। সেই সময় কেন নাগেরবাজার থানা গভীর রাতে তাকে ছেড়ে দিয়েছিল? কেন? এই প্রশ্নটা রয়েছে, সেটাও আমরা জানাবো আপনাদেরকে কেন ছাড়া হয়েছিল। এবার আমরা আপনাদেরকে পড়ছি, একটু আপনারা যারা এনাকে গুরুদেব মনে করেন, যারা এই চক্রের মধ্যে পড়েছেন, উনি নিজে গুরুদেব অথচ নিজে আপনাদের যে গরিবের টাকা, সেই টাকাতে দামি গাড়ি বাড়ি, শুধু তাই নয়, দেখবেন কিভাবে স্বর্ণালঙ্কার তার পরিবারের লোকদের পরিয়ে রেখেছে। এই টাকা কার? এ টাকা গরিব মানুষের টাকা। শুধু কি তাই, এই গরিবের টাকায় উনি দামি দামি রেস্তোরাঁ হোটেলে গিয়ে এই মহিলা গ্যাংদের সদস্যদের নিয়ে তিনি মাছ মাংস খান না, অথচ তার পাতে দেখা যাচ্ছে একেবারে মানে দামি খাবার, যে খাবার নিরামিষের মধ্যে পড়ে না, সেই খাবার তিনি ভক্ষণ করছেন। কিসের গুরুদেব? নিজে বলেন মানুষের হাজার সমস্যা সমাধান করব, আর নিজে লুকিয়ে চুরিয়ে কোর্টে গিয়ে জামিন নেন, কোর্টে গিয়ে হাজিরা দেন, থানায় গিয়ে হাজিরা দেন। এগুলো তো বলেন না যে আমি হাজিরা দিয়েছি এই থানায়। আপনি অন্যদের ব্যাপারে বলেন যে আপনার একজন মহিলা আপনার ক্ষতি করেছে, একজন পুরুষ আপনার ক্ষতি করেছে, একজন শ্বশুরবাড়ির লোক আপনার ক্ষতি করেছে, এসব নানান কথা বলেন। আমরা পরে আপনাদের শোনাচ্ছি। জিআর কেস নাম্বার 1895 অফ 2025, অর্ডার ডেটেড 30/4/2025, record is taken up by way put up petition the accused namely সৌরভ দাস। হে সৌরভ দাস? এই পীরানন্দম 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পিকু দাস। কে পিকু দাস? সৌরভ দাসের চেলা। 3 নম্বর মনিকা শেঠ, উনি একজন মহিলা, ওনার প্রতি সম্মান রেখে আমরা বলছি, ওনার অভিযোগপত্র আমাদের কাছে আছেন। উনি বলছেন যে আমি ওখানকার সেবিকা। কিসের সেবিকা? ওখানে উনি ব্যবসা করছেন। তাহলে এই যে যারা বলছেন আমরা সেবিকা, তারা কিসের সেবিকা, কিসের সেবা করেন ওখানে? যে ব্যবসা করছে, একজন কাউন্টারে বসে আছে, তিনি অনলাইনে ফোনপে গুগল পের মাধ্যমে টাকা নিয়ে ওই সবগুলো বিতরণ করছেন। তাহলে কিসের সেবিকা? সেবিকা এই কথাটা কিন্তু বহু আগে আমরা শুনতাম। সেটাকে সেবিকা বলতো না, সেটাকে বলা হতো সেবার দাসী। অনেক জায়গায় এরকম অনেক গুরুদেবের সেবার দাসী থাকতেন, তারা গুরুদেবকে বিভিন্ন সেবা দিয়ে থাকতেন। এটা পুরনো কথা। তবে এই যারা এখানে মহিলা রয়েছেন তাদের প্রতি সম্মান রেখেই কথা বলছি। যেহেতু আদালতে যেটা হয়েছিল, মনিকা শেঠ, প্রীতি দাস অ্যান্ড পিঙ্কি সিং হ্যাভ voluntarily surrender before this court and they are taken into custody the remanded of JC। আমাদের না, এটা আদালতের রিপোর্ট। One petition praying for bail has been filed on behalf of the accused person। বেলের জন্য আবেদন করা হলো। কারা করলেন? উপরে নামগুলো আপনারা শুনেছেন। Nothing transpires from the submission of the learned advocate for the accused
or from the record that any case under section 482, 483 of BNS is pending or has been rejected by any upper forum as against the person accused. বুঝতে পারছেন তো, যে যদি এদের এই কোনো সেকশনে কোনো মামলা করে থাকে, এরা তো হাজার মিথ্যা কথা বলে, কিভাবে চিটিং করে লোককে দেখুন। লার্নেড এপিপি রেজ অবজেকশন, যিনি সরকারি আইনজীবী থাকেন তিনি জামিনের বিরোধিতা করেছেন। জামিনের বিরোধিতা করেছেন মানে সরকারি আইনজীবী দেখেছেন যে এই কেসের মধ্যে মেটেরিয়াল আছে, না হলে তো যে কেস বেলেবেল সে কেসে তো সরকারি পিপি উঠে দাঁড়ান না, আপনারা জানেন, যারা আদালতে জানেন। সেই লোকটি heard both sides, perused all material on record. It appears from the case record that the accused person has voluntarily surrendered today before this court and undertake of cooperate with the investigation. ওনারা বলেছেন আমরা পুলিশের তদন্তে সব রকম সহযোগিতা করব। All offences are magistrate triable in nature except section 75 DNS, যেটা কাস্টোডিয়াল ডিটেনশন অফ দ্য অ্যাকিউজড পারসন ফর দ্য পারপাস অফ ইনভেস্টিগেশন ডাজ নট অ্যাপিয়ার নেসেসারি। কনসিডারিং দ্য মেটেরিয়ালস অন রেকর্ড অ্যান্ড voluntariness of the accused may find AI bail upon the furnings bond of rupees 1,000 each with one registered surety of like amount with a direction upon the accused Saurabh Das, accused Asami Saurabh Das, to meet IO 1 the week for 1 month and cooperate with investigation either to JC. পুলিশকে সহযোগিতা না করলে তদন্তে তাকে জেলে যেতে হবে এবং প্রত্যেক সপ্তাহে একদিন করে পুলিশের হাজিরা দিতে হবে। গুরুদেবের যদি এত ক্ষমতা থাকে, আমরা কিন্তু হাতে কাগজ নিয়ে কথা বলছি, গুরুদেবের যদি এতই ক্ষমতা থাকে, মানুষের এতই সমস্যার সমাধান করেন, তাহলে গুরুদেবকে কেন যেতে হয় আদালতে গিয়ে, তাকে পুলিশের থানায় কেন হাজিরা দিতে হয়? লুকিয়ে চুরিয়ে যান, হাজিরা দিয়ে নিচে গাড়িতে বসে থাকেন, আর ওনার যারা চেলা চামুন্ডা আছেন তারা থাকেন আদালতে। দেখুন, আমরা সাংবাদিক, আমরা সত্যি কথা বলি, আমাদের নামে অনেক মিথ্যা কেস হয়, আমাদের লড়াই করতে হয়, এটা আপনারা জানেন সবাই। এরপর অর্ডার ডেটেড 2/5/2025 উনি আবার গেলেন, রেকর্ড টেকেন আপ ওয়ে পুট আপ পিটিশন দ্য অ্যাকুজড নেমলি দীপঙ্কর হাজরা অ্যান্ড সাবিত্রী হাজরা ভলেন্টারিলি সারেন্ডার বিফোর দিস কোর্ট অ্যান্ড দে আর টেকেন ইন্টু কাস্টোডি অ্যান্ড রিমান্ডেড অফ জেসি। আরও দুজনকে দেখবেন ওনার হয়ে যারা প্রচার করেন, তাদের বিরুদ্ধেও কিন্তু, তারা এখানে থাকেন না, রাজস্থানে থাকেন, তাদের নামেও এফআইআর হয়েছিল। এটা তো আর আমরা করিনি, যাকে উনি ঠকিয়েছেন তারাই করেছেন। এবার এখানে দেখুন, এখানেও স্পষ্টভাবে উল্লেখ করা আছে, যে নিয়ম ওদের ক্ষেত্রে বলেছে সেই নিয়ম এখানেও স্পষ্টভাবে বলা রয়েছে। এবার আদালতের আপনারা দেখছেন, আমরা তো এটা এইভাবে দেখাতে পারছি না, এই কারা কারা নিয়েছেন সব এখানে লেখা, সৌরভ দাস, পিকু দাস, প্রীতি দাস, পিঙ্কি সিং, মনিকা শেঠ। এগুলো কিন্তু আমাদের কোনো কথা নয়, আদালতের কথা। এই হচ্ছে এফআইআরের কপি, এই সবই আমাদের কাছে রয়েছে। আমরা কেন এত চিৎকার করছি? আমরা মনে করি মানুষের কাছে সত্যিটা বলা আমাদের দায়িত্ব। দেখুন না, সেদিন যে ভিডিওটা আমরা দেখিয়েছিলাম, পুলিশ তাকে তুলে নিয়ে যাচ্ছে, যদি সত্যি তার ক্ষমতা থাকতো, মানুষকে সত্যিকারে কোনো উপকার করতে পারতেন, সে অলৌকিক ক্ষমতা যদি তার মধ্যে থাকতো, তাহলে পুলিশ তাকে কেন ধরে নিয়ে যাচ্ছে? তিনি তো অলৌকিক ক্ষমতা প্রয়োগ করে যেমন মানুষের ক্যান্সার ভালো করেন, যাদের বাচ্চা হয় না তাদের বাচ্চা করেন, ভূত তাড়ান, সব কিছু করেন, তাহলে কেন তাকে গিয়ে আদালতে যেতে হলো? এছাড়াও এই দমদমের সেটবাগানের স্বঘোষিত ভূতমুক্তি গুরু সৌরভ কুমারের বিরুদ্ধে কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ আরও রয়েছে। এর আগে তার এক শিষ্য তারই নির্দেশে একজন মহিলাকে দীঘায় নিয়ে গিয়ে যজ্ঞ করার নাম করে সেখানে তাকে হোটেলে ফেলে তাকে ধর্ষণ করেছে। সেখানেও কিন্তু সৌরভ দাসের নাম সেই এফআইআরের মধ্যে রয়েছে।
আমরা বলছি এগুলো প্রমাণ নিয়ে বলছি, কোনোটা প্রমাণ ছাড়া বলছি না। আমরা এও বলছি যে তিনি যা কাজ করেন টাকার বিনিময়ে সকল সমস্যার দাওয়াই দিচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় কুসংস্কার ছড়াচ্ছেন, দায়িত্ব নিয়ে বলছি, ছড়াচ্ছেন। যদি তাই না হতো তাহলে নিজের সমস্যায় কেন আদালতে জামিন নিতে যাচ্ছেন, কেন থানায় হাজিরা দিতে যাচ্ছেন লুকিয়ে চুরিয়ে? এগুলো সবাই তো জানেন না, উনি তো আর প্রচার করেন না। এগুলো আমরা প্রচার করছি। যারা দেখেন আমাদের ভিডিও, আমরা তাদের কাছে অনুরোধ করব যে আপনারা দেখুন, ওনার মতন 10টা অ্যাকাউন্ট তো আমাদের নেই। আমাদের আদর্শ তিতুমির পত্রিকা, ফেসবুক, ইউটিউব হচ্ছে তিতুমির নিউজ বাংলা, এটা রয়েছে। আর যা আমরা করছি অভিযোগের পরিপ্রেক্ষিতে, মানুষ ঠকেছেন তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে। এর আগে একজনকে ক্যান্সার রোগে আক্রান্ত ভালো করে দেবেন বলে সেই ছেলেটা কিন্তু অল্প বয়সের মারা গেছেন। তার বাড়ির লোককে ম্যানেজ করে কোনো রকম ঘটনাটা ধামাচাপা দিয়েছেন। যারা টাকা দিয়ে দাওয়াই নিয়ে ঠকেছেন তারা প্রতিবাদ করলে গুরু মহিলা গ্যাং তৈরি করেছেন, ওই গ্যাংয়ের মহিলারা সদস্যদের মুখ পরিয়ে হামলা চালাবে। আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। কি অভিযোগ করা হয়েছে? যে ওনারা সেবিকা, ওনাদের নাকি আমরা খবরে দেখিয়েছি, ছবি দেখিয়েছি, এই জন্য ওরা সমাজে চলতে পারছেন না। দেখুন, আপনাদের প্রতি আমরা সম্মান রেখেই বলছি, আমরা তো অভিযোগটা দেখিয়েছি, আপনারা তো নিজেরাই লিখেছেন আমরা ওখানকার সেবিকা। কিসের সেবা দিতে যান সেটা তো পরিষ্কার করতে হবে আপনাদের। আপনারা বিশ্বাস করেন যে একজনের মধ্যে শিব রয়েছে? যদি শিবই থাকবে তাহলে উনি আপনাদের নিয়ে হোটেলে গিয়ে নিরামিষ ছেড়ে আমিষ খাবার কেন খান? উনি তো বলেন আমি নিরামিষাশী। এবার যেটা আমরা দেখাবো এই পর্বে, আপনারা শুধু শুনে রাখুন। স্থানীয়দের দাবি, আমরা এর আগে শুনিয়েছিলাম আপনাদের যে কাউন্সিলর কত টাকা নিয়েছেন। কাউন্সিলরকে মোটা অঙ্কের ঘুষ দিয়েই ব্যবসা চালাচ্ছেন এই ভণ্ডগুরু সৌরভ কুমার। এমনকি স্থানীয় বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রীর নাম করে ওই কাউন্সিলর টাকা নিয়েছেন বলে অভিযোগ। আমরা শোনাবো সেই রেকর্ড। নাম বলছেন যে ব্রাত্য বসুর সঙ্গে কথা বলবো, এবং ওই দমদম সেট বাগান এলাকার যিনি কাউন্সিলর রয়েছেন তার নাম হচ্ছে বরুণ নন্দী। যদি বরুণ নন্দীর ক্ষমতা থাকে, তিনি তৃণমূলের অনেক লোক জেলে গেছেন, এখান থেকে আমরা বলছি 18 লক্ষ টাকা আপনি নিয়েছেন। প্রমাণ নিয়ে বলছি। যদি আপনার চ্যালেঞ্জ রইল আপনার সাথে, যদি আপনার আপনি যদি মনে করেন আমাদের বিরুদ্ধে কেস করতে পারেন, আমরা সেখানে প্রমাণ দেবো যে আপনি টাকা নিয়েছেন কি নেননি। যিনি টাকা দিয়েছেন তার সঙ্গে আপনার যে অডিও কথা হয়েছে সেটা আমরা আদালত এবং থানায় জমা দেব। প্রয়োজন হলে তাকে নিয়ে আমরা থানাতে যাব, তার বক্তব্য আপনাদের শোনাবো যে কার থেকে নিয়েছেন। সেই চাঞ্চল্যকর যে অডিওটা আমাদের কাছে রয়েছে, একটা অডিও শুনিয়েছি, আর একটা যে চাঞ্চল্যকর অডিও রয়েছে সেটা আমরা আগামী পর্বে ফাঁস করব। আপনারা নজর রাখবেন, যারা দেখবেন, আপনারা শুনবেন সেই অডিও, যে কিভাবে মানুষ ঠকানোর ব্যবসা চালাচ্ছেন, কিভাবে মানুষকে ঠকিয়ে নিজের প্রভাব প্রতিপত্তি বাড়াচ্ছেন, নিজের পরিবারের লোকেদের স্বর্ণালঙ্কারে মুড়ে দিচ্ছেন, সব গরিব মানুষের টাকা লুটে, সমস্ত গরিব মানুষের টাকা লুটে। শিবের ফটো নয়, নিজের দেওয়া ফটো লকেট বানিয়ে মানুষকে বোকা বানাচ্ছেন, ধূর বানাচ্ছেন। এটা বানানো আমাদের রাজ্য বলেই সম্ভব, কারণ অন্য রাজ্য হলে এই ভণ্ড লোকটি কিন্তু এতক্ষণে জেলে চলে যেত। কিন্তু এখানে আইনকে সেভাবে প্রয়োগ এতদিন করা হয়নি। দেখা যাক, পশ্চিমবাংলার ক্ষমতার পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসছেন, নতুন মনোভাব নিয়ে চলছেন, এবং যারা ধর্ম নিয়ে ব্যবসা করছেন আমরা চাই যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমরা সমস্ত প্রমাণপত্র দিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন, এই যে প্রতিবেদনটি আমরা দেখাচ্ছি, এই প্রতিবেদনটি বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তৈরি। অডিওর যে সত্যতা সেটা যিনি আমাদেরকে অডিও দিয়েছেন আর যার সঙ্গে কাউন্সিলর হয়েছেন তিনিই আপনাদের কাছে এই অডিওর সত্যতা বলবেন, যাচাই করবেন। আমরা সেটা দেখাবো আগামী পর্বে। তৈরি থাকুন সেই চাঞ্চল্যকর ভিডিও দেখতে, যে কিভাবে মানুষ ঠকানোর টাকা দিয়ে কাউন্সিলর গাড়ি বাড়ি করলেন, আর এই ভণ্ড গুরু তিনি নিজেও কিভাবে সুখ সমাজবাদী জীবন পালন করছেন।
এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। দেখবেন আমাদের ক্রাইম রিপোর্টার তুলে নিয়ে এসছেন। যদি আপনাদের ভালো লাগে আমাদের এই খবর, যদি আপনারা মনে করেন জনস্বার্থে আমাদের এই যে প্রচার বার্তা, সেই বার্তাকে যদি আপনারা ছড়িয়ে দিতে চান, আপনার এলাকায় যদি এই ধরনের কোনো ভণ্ডগুরু থাকতো, আপনার ভূমিকা কী হতো কমেন্ট করে জানাবেন আমাদের। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আগামী পর্বে আবার চাঞ্চল্যকর খবর নিয়ে আমরা আসছি।